বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা লাগা এই সম্বন্ধে। সাধারণত বাচ্চাদের সবসময় সর্দি কাশি ঠান্ডা লাগা লেগেই থাকে। এগুলো সাধারণত হয় ঠান্ডা লাগার কারণে, অতিরিক্ত জল ঘাঁটার কারণে বা ঠান্ডা কিছু খাওয়ার কারণে। এই জন্য বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা লাগা লেগেই থাকে। এর জন্য আমি তোমাদেরকে অনেক কটি অ্যান্টিবায়োটিক দেখাবো, যেগুলো তোমরা চেনো। এখানেই রাখলাম, তোমরা এখন যেগুলো স্ক্রিনে দেখতে পারছো, এবং কিছু সিরাপও দেখাবো। এই ভিডিওর মাধ্যমে আজকের আমরা জানবো যে বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা লাগালে আমরা এগুলো কিভাবে, কখন কিভাবে খাওয়াবো। আমরা এই সব সিরাপগুলির নাম আমরা অনেকেই নাম শুনেছি বা নাম জানি বা অনেক সময় খাইয়েও থেকেছি, এবং আজকের এই ভিডিওতে আমরা জানবো এই সিরাপগুলি খাওয়ার সঠিক নিয়ম। আমরা অনেকে এই সিরাপগুলো চিনি, জানি, কিন্তু কি হয়, আমরা সঠিক নিয়মে এই সিরাপগুলি খাওয়াতে পারি না। যার কারণে আমার বাচ্চাদেরকে ঠান্ডা লাগা থেকে আমরা সারাতে পারি না, বারবার ডাক্তার দেখাতে হয়, করতে হয়। এবং এই ভিডিওতে আমরা সেটাই জানবো যে এর সঠিক খাওয়ার নিয়ম এবং কখন কিভাবে এগুলো খাওয়াতে হয়। সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হলো, এখানে তোমরা যেটা দেখা পাচ্ছ, এই সিরাপটার নাম হলো বন্ধুরা ক্লাভাম ডাই সিরাপ। আর এরপরে আমরা যেটা দেখব সেটা হলো ক্লাভাম বিট। যেমন এই সিরাপটা এখন যেটা দেখা পাচ্ছ, ক্লাভাম বিট, ক্লাভাম, আর এটা হলো ক্লাভাম ফোর্ট। এই তিনটে কিন্তু একই নাম, ক্লাভাম, ক্লাভাম বিট, ক্লাভাম ফোর্ট। এবারে কথা হলো, এই তিনটে আমরা কোন কোন বয়সের বাচ্চাদেরকে এই সিরাপগুলি আমরা দিতে পারবো। এগুলো সাধারণত বাচ্চাদের ঠান্ডা লাগা, সর্দি, কাশিতে এগুলো ডাক্তাররা ইউজ করে থাকে। আমরা যদি সবচেয়ে প্রথম যদি এই ক্লাভাম সিরাপটা দেখি, এটার এর মধ্যে ঠিক এরকমই আছে, একটা জল দেয়া থাকে আর একটা, এটাই হলো অ্যান্টিবায়োটিক। আমরা এই জলটিকে এইভাবে একটু, এই দুটো মিক্স করে আমাদেরকে খাওয়াতে হয়। তারপরে যদি দেখি ক্লাভাম এই বিট সিরাপটা, ক্লাভাম বিটটাও সেম একই রকম দেখতে। এটা আমরা যদি কম্পোজিশন দেখি, অ্যামোক্সিলিন, পটাশিয়াম ক্লামাইড, ওরাল সাসপেনশন, এটা ক্লাভাম বিট, এবং এটা অ্যালকেম কোম্পানি, ক্লাভামটাও অ্যালকেম। আর তারপরে যেটা দেখবো এটা হলো ক্লাভাম ফোর। আমরা যদি ক্লাভাম সিরাপটা দেখি, এই সিরাপটার কম্পোজিশন অলরেডি তোমরা দেখা পাচ্ছ। আর এটা যদি প্রাইস আমরা দেখি, এটার দাম আছে 68 টাকা। এটা 1 বছর থেকে 2 বছর বাচ্চাদের এই সিরাপটি দেয়া হয়ে থাকে, 5 ml করে দিনে দুবার, দুপুর বা রাতে খাওয়ার পরে, বা সকাল বা রাতে খাওয়ার পরে। তারপরে আমরা যদি এটা দেখি ক্লাভাম বিট, এটা 2 বছর থেকে 3 বছর পর্যন্ত বাচ্চাদেরকে দেয়া হয়ে থাকে। এটারও ডোজ সেম, 5 ml করে দিনে দুবার বা দিনে তিনবারও দেয়া হয়ে থাকে। তারপরে যদি আমরা দেখি এই ক্লাভাম ফোর্ট সিরাপটা যদি আমরা প্রাইস দেখি, ক্লাভাম ফোর্ট সিরাপটা প্রাইস আছে 178 টাকা। এর মধ্যেও সেম আছে, একটা সিরাপ আছে, একটা জল আছে, এই দুটোকে মিক্স করে করতে হবে। এবং আমরা এই ভিডিও শেষে আমরা এটাও জানবো যে আমরা কি ভুলটা করে থাকি। তাহলে আমরা এখন দেখলাম এই ক্লাভাম, ক্লাভাম ফোর্ট, ক্লাভাম বিট, এই তিনটের কম্পোজিশন কিন্তু একই, ক্লাভাম, পটাশিয়াম, অ্যামোক্সিলিন, সাসপেনশন, এবং তিনটের দামও আমি বললাম। এরপরে যেটা দেখবো সেটা হলো সুইচ। এই সুইচের কিন্তু কম্পোজিশনটা কিন্তু আলাদা, এখানে তোমরা দেখতে পাচ্ছ। যেমন ক্লাভামে দেখেছিলাম অ্যামোক্সিলিন, সুইচে কিন্তু আছে সেফোডক্সমিন, ওরাল সাসপেনশন। এটা হলো সুইচ 50, এটা হলো সুইচ 100। এবং সুইচ 50 যদি আমরা প্রাইস দেখি, সুইচ 50 প্রাইস আছে 115 টাকা। আর যদি সুইচ 100 এর প্রাইস দেখি, তাহলে সুইচ 100 এর প্রাইস আছে 200 টাকা। এবার জানবো যে সুইচ 50 সিরাপটা, এটা যদি ডোজ দেখা হয়, এটা 2 বছর থেকে 4 বছর পর্যন্ত 5 ml করে দিনে দুবার। আর যদি সুইচ 100টা দেখি, তাহলে এটা 3 বছর থেকে 6 বছর, 7 বছর পর্যন্ত এটা 5 ml করে দুবার, বা 6.5 ml বা 7.5 ml করে দিনে দুবার দেয়া হয়ে থাকে। এটা হলো সুইচ। এবং সুইচে যদি আমরা কোম্পানি দেখি, এটাও ক্যালকেম কোম্পানি। আর এরপরে যেটা আমরা দেখব সেটা হলো ট্যাক্সিম ও, আর ট্যাক্সিম ও ফোর। এটা যদি আমরা কম্পোজিশন দেখি, এটা কম্পোজিশন আছে সেফোক্সিম, ওরাল সাসপেনশন, ট্যাক্সিম ও ফোর। এর কম্পোজিশন হলো সেফোক্সিম 100 mg, আর ট্যাক্সিম ও যেটা দেখব এটা কম্পোজিশন হলো সেফোক্সিম 50 mg। তাহলে এটা আমরা জানলাম
অ্যান্টিবায়োটিক বাচ্চাদের ঠান্ডা লাগার কারণে। এবং এরপরে যেটা জানবো আমরা সেটা হলো মন্টেয়ার এলসি কিড সিরাপ। এটা হলো সিপ্লা কোম্পানি। আর এটা যদি আমরা কম্পোজিশন দেখি, মন্টেলুকা সোডিয়াম অ্যান্ড লিভোসেরজিন ডিহাইড্রোক্লোরাইড সিরাপ। এটা দেখতে ঠিক এরকমই, এর মধ্যে আর কিছু নেই। এটা দেখতে ঠিক এরকমই, এটা সিপ্লা কোম্পানি। আর এটা যদি আমরা যদি প্রাইস যদি দেখি, এটা প্রাইস হচ্ছে 153 টাকা 86 পয়সা। আর এরপরে যদি দুটো আমরা তিনটে কাঁচের সিরাপ এখানে দেখাবো, এবং তারপরে আমি বলবো এগুলো খাওয়ার সেই সিরাপগুলি কখন কিভাবে খাওয়াতে হবে এবং সঠিক নিয়ম। এই সিরাপটা যদি দেখি, এটার নাম হচ্ছে সোভেন্টাস জুনিয়র সিরাপ। এটা জুভেন্টাস কোম্পানির মাল। এটা যদি প্রাইস দেখি 114 টাকা। আর এটা যদি দেখি, এটার নাম হচ্ছে অ্যাসকোরিল ডি জুনিয়র সিরাপ। এটা গ্লিনমার্ক কোম্পানি। এটা যদি প্রাইস যদি দেখি 107 টাকা। আর এটা যদি দেখি, এটা হলো অ্যাসকোরিল এল এস জুনিয়র সিরাপ। এটার যদি প্রাইস দেখি 106 টাকা। এবং এরপরে যেটা দেখব, এটা হলো এই সিরাপটির নাম হলো অমনাকোটিল সলিউশন, অমনাকোটিল সিরাপ। এটা 60 ml এর বোতল। আর এটা যদি কোম্পানি আমরা দেখি, এটা হলো ম্যাকলডস কোম্পানির। আর এটা যদি প্রাইস দেখি 32 টাকা 92 পয়সা। তাহলে এতগুলো সিরাপ দেখালাম, তার মানে এই নয় যে এইগুলো সবগুলোকেই তোমাদেরকে খাওয়াতে হবে। সবগুলোই না, আমি বলে দেবো। এবং এই যে সিরাপটা আমরা এখন হাতে আছে, এটার নাম হলো অমনাকোটিল সিরাপ। এবং এই সিরাপটার মূলত কাজ হলো বন্ধুরা, এটা একটি স্টেরয়েড। আমরা এই যে সিরাপগুলি খাওয়াবো, এই সিরাপগুলি যাতে মানে সম্পূর্ণভাবে কাজ করে, সেই জন্য এই সিরাপটা দেয়া হয়। এই সিরাপটার কাজ হলো এই সব অ্যান্টিবায়োটিক বা এইসব কাশি ঠান্ডা লাগার সিরাপ, এইগুলোকে কাজ করানোর জন্য, যাতে ঠিকভাবে কাজ করে সেই জন্য এই সিরাপটি দেওয়া হয়। এক কথা এটা আমরা স্টেরয়েডও বলে থাকি। এবং এটার ডোজ হলো 2 বছর থেকে 3 বছর বাচ্চাদের 5 ml করে দিনে 3 বার। আর 3 বছর থেকে 5-6 বছর পর্যন্ত 6.5 ml বা 5 ml করে দিনে 3 বার, 4বারও অনেক ডাক্তার দিয়ে থাকে। তাহলে এবার আমরা জানবো যে আমরা কি ভুলটা করে থাকি বন্ধুরা। যেমন এটাই দিয়ে বলছি আমি, এটার নাম হচ্ছে সুইচ 100 সিরাপ। এটা যদি আমরা বাচ্চাদেরকে খাওয়াই, এটা বাচ্চাদেরকে খাওয়াতে গেলে আমাদের 5 ml করে খাওয়াতে হবে দিনে 2বার, 3 বছর থেকে 5 বছরের বাচ্চাদের। অনেকে কি করে, এই যে এখানে একটা বর্ডার দেয়া আছে কাঁচের শিশিরের মধ্যে, এই বর্ডারটাকে আমরা কি করি, এই জলটা পুরো এই বর্ডার আমরা কি করি, এই জলটাকে পুরো ভরে দিই। এটা কিন্তু আমরা ভুল নিয়মে দিই। এইটা দেওয়ার নিয়ম হলো এই যে বর্ডার পর্যন্ত দেয়া, এবং এই জিনিসটাকে ভালো করে ফাটতে হবে। ফেটে তারপরে আমরা এটা খাবো। আবার অনেকে কি করে, এই জলটা না দিয়ে অন্য কোনো ঠান্ডা জল এটাতে দিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এটা বাচ্চাদের কিন্তু ক্ষতি হতে পারে। তাহলে আমরা যখনই ইউজ করব, এই জলটিই দেব এবং এই পরিমাণ মতো দেব। আরও একটি জিনিস আমরা যে ভুলটা করি, সেটা হলো এই সিরাপটি খাওয়ানো, আজকে ধরুন এটা আমি শিল কাটলাম, যেমন এটা তোমরা দেখা পাচ্ছ এখানে শিল করা আছে। আমরা ধরো এই শিলটা কাটলাম, শিলটা কেটে বাচ্চাদেরকে খাওয়ালাম। খাওয়ানোর পরে কি করি, 1 দিন 2 দিন পরে বাচ্চায় যদি ঠান্ডা লাগা যদি সেরে যায়, তারপরে কি হয়, 5-7 দিন পরে আবার যদি ঠান্ডা লাগে, তখন আমরা এই সিরাপটাকে আবার খাওয়াই। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হয়, কারণ এই যে সিরাপের যে অ্যাকশনটা, যে কার্যকরীটা, সেটা কিন্তু আর থাকে না। আমরা সেই কার্যকরীটাকে হারিয়ে ফেলি, কারণ একটা শিল কাটার পরে তারা সেই কাজটা আর থাকে না। সেই জন্য আমরা খেয়াল রাখবো, যখন আমরা এই সিরাপটি খাওয়াবো, একবার খাওয়ানোর পরে 5-7 দিন ইউজ করে এটিকে আমরা আর ইউজ করব না। আর এই সিরাপগুলি যখনই একবার খাওয়াবো, সবসময় চেষ্টা করব 2বার খাওয়ানোর। যেমন 2বার বলতে, একটা ফাইল শেষ হওয়ার পরে আরও একটা ফাইল এনে আমরা এটাকে খাওয়াবো। তাহলে কি হয়, আমাদের যে অ্যান্টিবায়োটিকের যে কোর্সটা, সেটা পূরণ হয়। তাহলে আমাদের বাচ্চাদের যদি ঠান্ডা যদি লাগে, তাহলে আমরা এর মধ্যে যদি বাচ্চার, যেমন আমি বাচ্চার বয়স অনুযায়ী ডোজ সর্বপ্রথমে বলে দিয়েছি, তাহলে আমাদেরকে খাওয়াবো। ধরো আমি এই সুইচ 50 সিরাপটি খাওয়াচ্ছি, তার সাথে আমি এই সুভেন্টা জুনিয়র সিরাপটি খাওয়াবো 5 ml করে দিনে 3বার। যদি বাচ্চার বয়স যদি 2 বছর থেকে 4 বছর পর্যন্ত হয়, 5 ml করে খাওয়াবো দিনে 3বার। আর সুইচ 50 সিরাপটি খাওয়াবো 5 ml করে দিনে 2বার। এর সঙ্গে আমি এই হোমনাকোডিল সিরাপটি খাওয়াবো, এটা খাওয়াবো 5 ml করে দিনে 3বার। আর তার সাথে যেটা দেব, সেটা হলো এই মন্টেয়ার এলসি কিড সিরাপটা। মন্টেয়ার এলসি কিড সিরাপটি আমরা দেব
5 ml করে রাত্রে খাওয়ার পর। এখানে বলবো যে কোনো সবকটি সিরাপ খাওয়ানোর আগে একবার এরকম ভালো করে আমরা নাড়িয়ে নেব, তাহলে কাজটা আরো ভালো হয়। তাহলে এটাই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আর আমরা এই সিরাপগুলি খাওয়ার আগে সবসময় এই সিরাপের ম্যানুফ্যাকচার ডেট ও এক্সপায়ারি ডেট আমরা অবশ্যই কিন্তু চেক করে নেবো, কারণ এটি একটি বাচ্চাদের সিরাপ, ও বাচ্চাদের হোক আর যাই সিরাপ হোক, যে কোনো মেডিসিন নেওয়ার আগে আমরা ডাক্তারের পরামর্শ অবশ্যই নেব এবং এক্সপায়ারি ডেট দেখে অবশ্যই আমরা খাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই সব মেডিসিনগুলো তোমরা ভারতবর্ষের যে কোনো মেডিসিন কাউন্টার বা হোলসেল বা অনলাইন থেকে পারচেস করতে পারো। আর আমার এই ভিডিও যদি কোনো আমার বাংলাদেশি বন্ধু বা ভাই দেখে থাকো, যদি তোমাদের ওখানে যদি এই মেডিসিনগুলো না পাওয়া যেতে পারে, তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদেরকে অন্য নাম বলে দেবো। তাহলে ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে।